আমরা দেখেছিলাম কাল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রেস কনফারেন্স করে অভিযোগ করা হয়েছিল যে বেশ কিছু বুথে সেখানে 2002-এর যে ভোটার তালিকা সেখানে বহু নাম অমিল এবং তারা রীতিমতো তথ্য দিয়ে যে সিরিয়াল নাম্বার সমেত সেই নাম উধাও এই অভিযোগ করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে সিইও দফতর সূত্রে যেটা বলা হয়েছিল যে সার্ভার ক্র্যাশ করার কারণেই এই বিপত্তি। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে দুই জেলার জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। বিস্তারিত জানবো, সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সত্যসুন্দর, এখন তৃণমূল কংগ্রেসের যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি অভিযোগ করেছিলেন যে বেশ কিছু জায়গায় এসআইআর ঘোষণার পরে তার মধ্যে নির্দিষ্টভাবে উল্লেখ করে নাটাবাড়ি, মাথাভাঙা, অশোকনগর, বসিরহাট, এরকম কোচবিহার, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জায়গায় 2002-এর ভোটার তালিকা থেকে ভোটারদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না এবং একেবারে কোট আনকোট তিনি জানিয়েছিলেন সেই এক্স হ্যান্ডেলে যে এটা একেবারে সাইলেন্ট ইনভিজিবল র্যাগিং। এবার যেটা লক্ষণীয় যে একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলকে রিপ্লাই করলো সিইও দপ্তর এবং সেখানে তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলের রিপ্লাইয়ে সরাসরি সিইও দপ্তর জানাচ্ছে দ্য রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960 এই ধারার 32-এর ধারা অনুযায়ী যারা জেলা শাসক রয়েছেন এই সংশ্লিষ্ট জেলাগুলোর অর্থাৎ কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই দুই জেলার জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অর্থাৎ আগে তারা জানিয়েছিল যে সার্ভার ক্র্যাশ হয়েছে, এই কারণে কোথাও গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তুমি জানো যে আজকে কিন্তু নতুন ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এবং সার্ভার ক্র্যাশের যে সমস্যাটা ছিল সেটা মীমাংসা হয়ে গিয়েছে, সেটা মিটে গিয়েছে। এবার সরাসরি জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সত্যসুন্দর, ধন্যবাদ। এবং খুব ইন্টারেস্টিং যে রীতিমতো তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেখানে গিয়ে রিপ্লাই করে এই তথ্য জানানো।